মডার্ন মেডিকেল সায়েন্সের মতে আমাদের শরীরে প্রায় 8,000 থেকে 8,500 ধরনের রোগের সৃষ্টি হয় বা রোগ দেখা যায়। কিন্তু প্রাচীন আয়ুর্বেদা সায়েন্স বা আয়ুর্বেদ শাস্ত্রের মতে আমাদের শরীরের কাফা, পিত্ত এবং ভাতার গণ্ডগোলের জন্য রোগ দেখা যায় বা রোগের সৃষ্টি হয়। এবার সবথেকে বড় প্রশ্ন এটাই যে আমাদের শরীরে কাফা, পিত্ত, ভাতা কীভাবে রোগের সৃষ্টি করে, আর এই কাফা, পিত্ত, ভাতাটা বা কী? সবার প্রথমে আমি এটা বলবো, আমাদের শরীরের কথা ছাড়ুন, আগে আমাদের প্রকৃতির কথা ভাবুন। আমাদের প্রকৃতিতে মূল 3টে উপাদান বা 3টে এলিমেন্ট আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছে, যেটার মধ্যে প্রথম পড়ছে সান, বা যেটাকে বাংলায় বলা হয় সূর্য। এই সূর্য যদি 6 মাস পৃথিবীতে না ওঠে, ভাবুন তো আমরা কি বেঁচে থাকতে পারবো? গাছ কি সালোক সংশ্লেষ করতে পারবে? পারবে না। তার মানে কি, এই সূর্য আমাদের শরীরের তথা আমাদের প্রকৃতিকে বা আমাদেরকে বেঁচে থাকার জন্য এই সূর্য ভীষণভাবে দরকার। এবার এই পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব, যদি সূর্য সেই দূরত্ব থেকে অনেক কাছে চলে আসে, আমাদেরকে ভালোবেসে সূর্য যদি আমাদের কাছে চলে আসে, তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। ওর যে তাপ, ওর যে তাপের যে প্রভাব, ওই তাপে আমরা কিন্তু পুড়ে ছাই হয়ে যাব। ঠিক একই রকমভাবে সূর্য যদি আমাদের থেকে রাগ করে আমাদের পৃথিবী থেকে অনেকটা দূরে চলে যায়, তাহলেও কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। আমাদের পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা থেকে ঠান্ডাতম, শীতল থেকে শীতলতম হয়ে যাবে, আমরা মারা যাব। তার মানে সূর্য যেই দূরত্বে এখন আছে, সেই দূরত্ব কিন্তু একটা প্রপার পরিমাণে আছে, একটা ব্যালেন্সে আছে। এর থেকে বেশি দূরত্ব হয়ে গেলেও সমস্যা, এর থেকে কম দূরত্ব হয়ে গেলেও সমস্যা। 2 নম্বর, জল। জল, আমাদের প্রকৃতিতে জলের একটা বিশাল প্রভাব আছে। আমাদের প্রকৃতিতে জলের যেই পরিমাণ, সেই পরিমাণের থেকে জল যদি বেড়ে যায়, তাহলে কি হবে? আমাদের টোটাল পরিবেশ, প্রকৃতি, ঘর বাড়ি সব ভেসে যাবে জলের তলায়। আবার যদি জল প্রকৃতিতে কমও হয়ে যায়, তাহলেও কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। আমরা জল ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না, কারণ জলের অপর নামই জীবন। তার মানে জল যেই পরিমাণে আছে আমাদের পরিবেশে, সেই পরিমাণটা কিন্তু ব্যালেন্সে আছে। এর থেকে বেশি হয়ে গেলেও সমস্যা, এর থেকে কম হয়ে গেলেও সমস্যা। 3 নম্বর যেটা, সেটা হলো এয়ার বা বায়ু। আপনাকে আমি যদি বলি এখানের ওয়েদারটা, এইখানের পরিবেশটা ভীষণ দূষিত, আপনি 5টা মিনিট আপনার নাকটাকে, আপনার নিঃশ্বাস প্রশ্বাসটাকে বন্ধ করে রাখুন, আপনি পারবেন না। কারণ আমরা এক মুহূর্ত অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারি না। তার মানে আমাদের শরীরের বায়ু বা আমাদের এই পরিবেশে বায়ুর যে প্রভাব, সেটা কিন্তু রয়েছে। এবার এই বায়ু যদি কমে যায়, তাহলেও আমরা অক্সিজেনের অভাবে মারা যাব। আবার এই বায়ু যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাহলেও আমরা মারা যাব। তার মানে বায়ুর যে পরিমাণটা আছে, সেটা কিন্তু প্রপার পরিমাণে আছে, সেটা ব্যালেন্সে আছে। তার মানে এই প্রকৃতিতে জল, বায়ু এবং সূর্য বা তাপ, এটা কি করে? এটা প্রপার পরিমাণে আছে, এটা ব্যালেন্সে আছে। ঠিক একই রকমভাবে আমাদের শরীরের মধ্যেও এই তাপ, জল এবং বায়ুর প্রভাব রয়েছে। আমাদের শরীরেও তাপ রয়েছে, আমাদের শরীরেও তাপের একটা প্রভাব রয়েছে। আমাদের শরীরে 98 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। ওর থেকে যদি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে 100, 110, 115 যদি হয়ে যায়, সেখানেও সমস্যা। আবার ওই থেকে তাপমাত্রা যদি কমেও যায়, 30 ডিগ্রি ফারেনহাইট, 20 ডিগ্রি ফারেনহাইট, 10 ডিগ্রি ফারেনহাইট যদি হয়ে যায়, সেখানেও সমস্যা। আমাদের শরীরের মধ্যেও জল আছে, দেখুন রক্তরস সব কিছুতেই জল। প্রায় 97% আমাদের শরীরে জল। আবার আমাদের শরীরের মধ্যেও কিন্তু বায়ু আছে, আমাদের শরীরের মধ্যেও বায়ু সরণ ঘটে থাকে। তার মানে কি, আমাদের শরীরের মধ্যেও কফ, পিত্ত এবং ভাতা, মানে সূর্য, মানে তাপ, জল এবং বায়ু এর প্রভাব পড়ে। আমাদের শরীরের মাথা থেকে বুকের ছাতি পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে নিয়ন্ত্রণ করে জল, যেটাকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের মতে কাফা। আপনি যদি বৃষ্টিতে প্রচুর পরিমাণে ভেজেন,
বা আপনি যদি প্রচুর পরিমাণে জল ঘাঁটেন, তাহলে আপনার মাথা থেকে বুকের ছাতি পর্যন্ত এইটুকু অংশে আপনার ক্ষতিগ্রস্ত হবে, প্রভাব পড়বে। মানে আপনার সর্দি হয়ে যাবে, আপনার বুকে সর্দি জমে যাবে, আপনার নাক দিয়ে সর্দি জমে যাবে, সর্দি বেরোবে, আপনার মাথার যন্ত্রণা হবে। মানে মাথা থেকে বুকের ছাতি পর্যন্ত যে অংশটা, সেটাতেই সমস্যা হবে। মানে আপনি যদি প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভেজেন, আপনার কিন্তু কখনোই পেটের যন্ত্রণা হবে না, আপনার কখনো পায়ে লাগবে না, আপনার কিন্তু ওই মাথা থেকে বুকের ছাতি পর্যন্ত এই অংশটাই কিন্তু ডিস্টার্ব হবে। এটাকে বলা হয় কাফা। ঠিক বুকের ছাতি থেকে পেটের নাভি পর্যন্ত, নাভির নিচে পর্যন্ত যে অংশটা, এটাকে নিয়ন্ত্রণ করে পিত্ত, যেটাকে বলা হয় তাপ। আয়ুর্বেদ সায়েন্সের ভাষায় বলে পিত্ত। আর ঠিক নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত যে অংশটা, এটাকে নিয়ন্ত্রণ করে বায়ু, যেটাকে আয়ুর্বেদ ভাষায় বলা হয় ভাতা। এইবার এই কাফা, পিত্ত এবং ভাতার মধ্যে শরীরে যার পরিমাণ বেড়ে যায়, সেইখানেই সেই সমস্যার সৃষ্টি হয় বা রোগ দেখা যায়। এই কাফা, পিত্ত এবং ভাতাকে ব্যালেন্স কিভাবে করতে হয়, তার জন্য আমাদের মহান ডক্টর সমীর কুমার ধারাসারের যে কাঁচা মানে বাঁচা, র ফুড লাইফের যে সায়েন্স, সেই সায়েন্সটা মেনে আজকের ডেটে কাফা, পিত্ত, ভাতাকে ব্যালেন্সে এনে অনেকেই সুস্থ আছেন। আপনারাও যদি সুস্থ থাকতে চান, অবশ্যই সমীর স্যারের সায়েন্স, কাফা, পিত্ত, ভাতা সায়েন্স, কাঁচা ইজ ইকুয়াল টু বাঁচা সায়েন্সটাকে মেনে চলুন। নমস্কার, ধন্যবাদ।